ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আজকের ক্লাসে ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যা অথবা থার্মোডায়নামিক্স এই অধ্যায়ের উপর ক্লাস করব। তো আজকের ক্লাসে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই অধ্যায়, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। তো এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের প্রায় অনেকগুলা জায়গাতেই এই সূত্রটার হেল্প দরকার হয় এবং এই সূত্র রিলেটেড অনেক অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। তা আমি পুরা ক্লাসটাই আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর নিব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। তো দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কোন সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যোগফলের সমান। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কোন সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপের পরিমাণ হবে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যোগফলের সমান। আসলে সিস্টেম বিষয়টা আমরা এর আগে তাপগতিবিদ্যার প্রথম লেকচারে সিস্টেম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো চলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একটু ক্লিয়ার হই। এখন লক্ষ্য করো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা গ্যাস পাত্র। এই গ্যাস পাত্রের ভেতরে আমরা ধরলাম গ্যাস আছে, একটি গ্যাস আছে। এখন তুমি যদি এই গ্যাস পাত্রে বাইরে থেকে তাপ প্রদান করো, তাহলে দেখো, তাহলে এই গ্যাস পাত্রের ভেতরে কিন্তু আমি গ্যাস রাখছি। তাহলে আমি বলতে পারি এটা নিয়ে যত আমি একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো তাহলে এটাই হচ্ছে একটা সিস্টেম। এখন তুমি যে বাইরে থেকে এই সিস্টেমে তাপ প্রদান করো, তাহলে ধরো এই সিস্টেমে তুমি ডিকিউ পরিমাণ তাপ প্রদান করলে, এই ডিকিউ পরিমাণ তাপ প্রদান করার কারণে দেখবা এই গ্যাসের অণুগুলোর ভেতরে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিটা কিন্তু বেড়ে যাবে। আর গতিশক্তিটা বাড়ার কারণে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিলাম এই তাপ প্রদান করার ফলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো ডিইউ পরিমাণ, এবং এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলে এই সিস্টেম কর্তৃক কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ, অর্থাৎ সিস্টেমটা ডিডব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে। তাহলে এখন অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা বলতে পারি এই তাপ হবে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং এই কৃত কাজের যোগফলের সমান। তাহলে এটাই কিন্তু হচ্ছে তাপগতিবিদ্যার ফার্স্ট ল অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। তাহলে এখন আমরা বলতেই পারি এই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এটাই কিন্তু হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখো কোন সিস্টেমের শোষিত অথবা বর্জিত তাপ, এটা আমি ধরে নিলাম ডিকিউ, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ। তাহলে এর যোগফলটাই হবে আমাদের এই তাপের সমান। তাহলে এটাই ছিল হচ্ছে তাপ গতিবিদ্যার ফার্স্ট ল অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স। তাহলে এখন লক্ষ্য করো, আমরা যদি বলি দেখো এই সূত্রটা এখানে এই ডিকিউ সমান আমরা এখান থেকে ডিইউ প্লাস এই ডিডব্লিউ কে কনভার্ট করে আমরা লিখতে পারি পি ইন্টু ডিভি, অর্থাৎ পি চাপ এবং আয়তন এর গুণফলটা কিন্তু হচ্ছে কৃত কাজ। তাহলে এইটা হচ্ছে সূত্র। তো দেখো তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবে, আবার এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবে। তো অ্যাকচুয়ালি দেখো কৃত কাজ ডিডব্লিউ সমান যে পি ইন্টু ডিভি, এই বিষয়টা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই। লক্ষ্য করো, ধরে নিলাম এইটা আমাদের একটা গ্যাস পাত্র। এই গ্যাস পাত্রের ভেতরে একটি গ্যাস রাখা আছে, একটি গ্যাস রাখা আছে। এখন তুমি ধরো একটা পিস্টন দ্বারা এই গ্যাসটাকে আটকে রাখছো। এখন আমি যদি এই গ্যাসে বাইরে থেকে তাপ প্রদান করি, ধরো এই গ্যাসে তুমি তাপ প্রদান করলে, তাহলে তাপ প্রদান করার কারণে আমি বলতে পারি যে এই গ্যাসের অণুগুলার গতিশক্তি বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে এই পিস্টনটা, তাহলে লক্ষ্য করো, ধরে নাও আমার এই পিস্টনটা এখানে তাপ প্রদান করার কারণে এই পিস্টনটা
কিছুটা উপরে উঠে যায়, তাহলে লক্ষ্য করো এই পিস্টনটা কিছুটা উপরে উঠে যায়। তাহলে পিস্টনটা যদি উপরে উঠে যায় তাহলে দেখো আমি কিন্তু বলতে পারি তো এখানে এই গ্যাসের অণুগুলা কিন্তু এই পিস্টনের উপর কিন্তু চাপ প্রয়োগ করবে। তাহলে চাপ প্রয়োগ করার কারণে পিস্টনটা কিন্তু উপরে উঠে যাবে। আমি ধরে নিলাম আমাদের প্রথম ক্ষেত্রে যদি পিস্টনটা এই পজিশনে থাকে, ধরে নিলাম যে আমাদের প্রথম পজিশনে পিস্টনটা ছিল এ বিন্দুতে, পরবর্তীতে সেটা বি বিন্দুতে পৌঁছায়। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এখানে আমাদের কিন্তু সরণ ঘটছে। তাহলে এখানে যদি সরণ ঘটে সেই সরণটাকে আমরা dx দ্বারা বিবেচনা করলাম। এখন গ্যাসের অণুগুলা কিন্তু আমার এই পিস্টনের উপর কিন্তু একটা বল প্রয়োগ করবে। তাহলে সেই বলটাকে যদি আমরা F দ্বারা লিখি তাহলে এখান থেকে কিন্তু আমরা কৃত কাজ পেতে পারি। তাহলে কৃত কাজ আমরা কিন্তু জানি যেহেতু এখানে ক্ষুদ্র সরণ তাহলে কাজটাও কিন্তু ক্ষুদ্র হবে। তাহলে ক্ষুদ্র কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি DW সমান বল ইনটু সরণ। তাহলে এটাই হচ্ছে কিন্তু কৃত কাজ। তাহলে এখন তুমি আবার লক্ষ্য করো এই পিস্টনটার উপর তাপ প্রয়োগ করার ফলে যতটুকু চাপ বাড়বে সেই চাপটা আমরা হিসাব করতে পারি। আমরা জানি চাপ পি আর পি ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো তাহলে আমাদের এখান থেকে বলতে পারি যে এই দেখো চাপ পি ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এফ সমান পি ইন্টু এ। তাহলে এখন দেখো এই এফ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হয়, দেখো এফ এর জায়গায় আমরা লিখে দেব পি এ ইন্টু ডিএক্স। তাহলে এখন তুমি খেয়াল করো এই এটা হচ্ছে এরিয়া ক্ষেত্রফল আর এই ডিএক্সটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই এরিয়াকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে আমরা জানি আয়তন পাওয়া যায়। তাহলে এইটুকুন সমান যদি আমরা আয়তন লিখি তাহলে পি ইন্টু কিন্তু ভি হয়। এখন কথা হচ্ছে এই ভিটাকে আমরা ধরে নেব আয়তনের পরিবর্তন। তাহলে আয়তনের পরিবর্তন যদি হয় তাহলে এখানে পি ইন্টু ডি ভি। তাহলে দেখো কৃতকাজ ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। এই কারণে দেখো আমরা তখন যখন তাপগতিবিদ্যার সূত্রটা লিখছিলাম তখন কিন্তু আমরা লিখছিলাম খেয়াল করে দেখো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে দেখো পরে এই ডিইউ সমান এই ডিডাব্লিউর জায়গায় কিন্তু আমরা লিখবো পি ইন্টু ডিভি। তাহলে দেখছো কৃতকাজ ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। এটা কিন্তু আমরা মনে রাখবো কারণ ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন করার সময় এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। এরপরে খেয়াল করো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু তাৎপর্য আছে। তুমি যখন ম্যাথমেটিক্স প্রবলেমগুলো সলিউশন করবা তখন তাপগতিবিদ্যার এই তাৎপর্যগুলো তোমার জেনে রাখতে হবে, কারণ এই তাৎপর্যগুলো যদি তুমি না জেনে রাখো তাহলে ম্যাথ প্রবলেম কিন্তু সলিউশন করতে পারবা না। কারণ এক্ষেত্রে ম্যাথ প্রবলেম সলিউশন করতে গেলে তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো যেমন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো হচ্ছে যেমন ফার্স্টে দেখো সিস্টেম নিজে কাজ করলে ডিডাব্লিউ ধনাত্মক হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন সিস্টেম যখন নিজে কাজ করবে তখন ডিডাব্লিউর মানটা আমরা ধনাত্মক লিখবো, অর্থাৎ ডিডাব্লিউটা পজিটিভ হবে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। এরপরে খেয়াল করো সিস্টেমের ওপর কাজ করা বোঝায় না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যখন কোন সিস্টেমের ওপর কাজ করবে অর্থাৎ সিস্টেম কিন্তু এখানে নিজে কাজ করবে না, কোন সিস্টেমের ওপর যখন কাজ করা বোঝাবে তখন তুমি ডিডাব্লিউটা কিন্তু নেগেটিভ লিখবা, অর্থাৎ ডিডাব্লিউটা কিন্তু ঋণাত্মক হবে। এটা মনে রাখতে হবে। এরপরে খেয়াল করো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলে, অর্থাৎ কোন একটা সিস্টেমের যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় বোঝায়, অর্থাৎ ইন্টারনাল এনার্জি যদি ইনক্রিজ বোঝায় তাহলে মাথায় রাখবে ডিউটা কিন্তু ধনাত্মক হবে। এরপরে খেয়াল করো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস হলে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি যদি এখানে ডিক্রিজ বোঝায় তাহলে ডিউটা আমরা ঋণাত্মক লিখব। আমি আবার বলতেছি যে কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস বোঝাইলে আমরা ডিইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাকে আমরা ডিইউ এর মানটা নেগেটিভ লিখব। এরপরে সিস্টেম তাপ শোষণ করলে, অর্থাৎ কোন একটা সিস্টেম যদি তাপ শোষণ করে, সিস্টেম তাপ শোষণ করা বলতে বোঝায় ওই সিস্টেমে বাইরে থেকে তাপ সরবরাহ করা। অর্থাৎ কোন একটা সিস্টেমে তুমি যদি বাইরে থেকে তাপ সরবরাহ করো তাহলে বুঝবে ডিকিউটা ধনাত্মক হবে। তারপরে খেয়াল করো সিস্টেমে তাপ বর্জন করলে, অর্থাৎ কোন একটা সিস্টেম যদি তাপ বর্জন করে, তাপ বর্জন করা মানে তাপ ছেড়ে দেওয়া, কোন একটা সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে বুঝে নিবে এই ডিকিউ এর মানটা হবে ঋণাত্মক, অর্থাৎ ডিকিউটা আমরা তখন নেগেটিভ লিখবো। তো এই যে
তাৎপর্যগুলো, অর্থাৎ কখন ডিকিউ পজিটিভ, কখন ডিকিউ নেগেটিভ, কখন ডিইউ পজিটিভ, কখন ডিইউ নেগেটিভ, কখন তোমার হচ্ছে ডিডব্লিউ পজিটিভ, কখন ডিডব্লিউ নেগেটিভ, এই বিষয়গুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, নাইলে তুমি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবা না। এজন্য এটা অবশ্যই মনে রাখবে। এরপরে খেয়াল করো, আমরা তাপগতিবিদ্যার কিছু ম্যাথ প্রবলেম সলিউশন করব। তো 1 নাম্বার ম্যাথ প্রবলেমটা একটু লক্ষ্য করো। দেখো, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ, অর্থাৎ এখানে কিন্তু পি দেওয়া আছে, মাথায় রাখবো, স্থির রেখে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায়। তাহলে দেখো, এই যে 800 জুল তাপ শক্তি কিন্তু সরবরাহ করছি, তাহলে যেহেতু তাপ শক্তি সরবরাহ করছি, তাহলে এটা কিন্তু আমাদের ডিকিউ এর মান। তারপরে খেয়াল করো, তাপ শক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো 1 নম্বর ম্যাথটা। তাহলে দেখো, আমরা এখানে বলতে পারি গ্যাসের চাপ কিন্তু দেওয়া আছে, পি দেওয়া আছে এখানে 400 প্যাসকেল। তারপরে দেখো, রেখে ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করায়। যেহেতু তাপ শক্তি সরবরাহ করছি সিস্টেমে, তাহলে কিন্তু আমরা জানি ডিকিউ ধনাত্মক হবে। যেহেতু বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করছি, এই কারণে ডিকিউ ধনাত্মক। 1200 জুল কাজ সম্পাদিত হয়, অর্থাৎ দেখো সিস্টেম কিন্তু নিজে কাজ করতেছে, আমরা কিন্তু সিস্টেমের উপর কাজ করতেছি না। তাহলে এই ডিডব্লিউর মানটাও কিন্তু পজিটিভ হবে। তাহলে এখান থেকে বলতে পারি কৃত কাজ ডিডব্লিউ সমান 1200 জুল। এরপরে দেখো, গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে গ্যাসের আয়তন, তাহলে এখানে আমরা বলতে পারি গ্যাসের আয়তন পরিবর্তন, সেটা হচ্ছে আমরা ডিভি, এটা সমান ওয়াট, এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, এটা সমান ওয়াট। এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে লক্ষ্য করো, উইনো, দেখো যেহেতু এখানে কৃত কাজ দেওয়া আছে, আমরা কিন্তু জানি কৃত কাজ ডিডব্লিউ সমান পি ইন্টু কিন্তু ডিভি। এখান থেকে খুব সহজে আমরা আয়তনের পরিবর্তন ডিভিটা বের করতে পারবো। এই ডিভি সমান ডিডব্লিউ ভাগ পি। তো দেখো, এখানে ডিডব্লিউটা হচ্ছে 1200 আর পিটা হচ্ছে 400। তাহলে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 300 জুল। তাহলে দেখো, তাহলে লক্ষ্য করো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আয়তনের পরিবর্তন ডিভি সমান 300 মিটার কিউব। তাহলে এটাই ছিল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। আমার মনে হয় প্রথম কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো। এরপরে লক্ষ্য করো আমাদের, তাহলে লক্ষ্য করো এগেইন, আবার আমরা বলতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা দেখো ডিইউ প্লাস ডিডব্লিউ সমান ডিকিউ, বা যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান এই ডিকিউ থেকে ডিডব্লিউ আমরা বিয়োগ করব। এখন দেখো, বা ডিইউ সমান এই ডিকিউ এর মান কিন্তু দেওয়া আছে, দেখো ডিকিউ সমান হচ্ছে 800 জুল, তাহলে এটা আমরা বসিয়ে দিব। আর ডিডব্লিউ সমান দেওয়া আছে দেখো 1200 জুল, তাহলে এটাকে 1200, তাহলে বিয়োগ করলে দেখো আমরা এখান থেকে পাবো -400 জুল। অতএব ডিইউ সমান কিন্তু -400 জুল। তো এখন দেখো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু -400 জুল। এই কথার মানে হচ্ছে এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির মান কিন্তু হ্রাস পাবে, যেহেতু আমাদের ডিইউটা নেগেটিভ আসছে। তো আমার মনে হয় 1 নম্বর কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। তাহলে লক্ষ্য করো, আমরা 2 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলিউশন করব। 2 নাম্বার ম্যাথ প্রবলেমে দেখো, পিস্টন সংযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 600 প্যাসকেল, অর্থাৎ পি দেওয়া আছে। স্থির রেখে সিস্টেমে 125 জুল তাপ শক্তি সরবরাহ করা হলো, অর্থাৎ এটা হচ্ছে ডিকিউ এর মান দেওয়া আছে। সিস্টেমটি আয়তন সমচাপ প্রক্রিয়ায় এত থেকে, অর্থাৎ এই আয়তনটাকে আমরা V1 কনসিডার করে নেব, আর প্রসারিত হয়ে আয়তনটা হয়েছে যেটা, সেটাকে আমরা V2 কনসিডার করে নিব। তো ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমচাপ প্রক্রিয়ায় গ্যাস প্রসারণের ফলে কৃত কাজ নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করো, 2 এর ক,
তাহলে লক্ষ্য করো 2 এর ক, আমরা বলতে পারি এখানে আমাদের প্রেসার চাপ দেওয়া আছে P সমান 600 প্যাসকেল। এরপরে দেখো 125 জুল তাপ শক্তি খুব ধীরে ধীরে সরবরাহ করা হলো। যেহেতু সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়েছে, এ কারণে আমরা বলতে পারি ডিকিউ সমান 125 জুল, এবং এটা পজিটিভ হবে। আর এখানে দেখো আমরা আয়তন এত থেকে এততে পরিবর্তন করা হলো, তাহলে আয়তনের পরিবর্তন আমরা বলতে পারি ডিভি, আর ডিভি সমান V2 মাইনাস V1, এখানে আমরা লিখব মিটার কিউব। দেখো V2 হচ্ছে 3.75 মাইনাস 2.50 মিটার কিউব, 1.25 মিটার কিউব। তাহলে এখন দেখো আমাদের সমচাপ প্রক্রিয়ায় গ্যাস প্রসারণের ফলে কৃত কাজ নির্ণয় করো, অর্থাৎ ডিডব্লিউ আমাকে বের করতে হবে। ডিডব্লিউ সমান হোয়াট? তো এখন আমরা জানি উই নো ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। তো দেখো পি দেওয়া আছে 600 আর ডিভি দেওয়া আছে 1.25। তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ, অর্থাৎ অত জুল। এটা হবে আমাদের অ্যান্সার। তো আমার মনে হয় 2 এর ক নাম্বার অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো। এরপরে খ নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। তাহলে লক্ষ্য করো, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সিস্টেমটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো সিস্টেমটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তা আমরা জানি যে দেখো এগেইন আবার ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে দেখো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ এই ডিইউ এর মানটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু ডিকিউ, ইমপ্লাইজ দ্যাট দেখো ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তো দেখো ডিকিউ হচ্ছে আমি সিস্টেমে তাপ শক্তি ধীরে ধীরে, দেখো 125 জুল তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা, তার মানে ডিকিউ হচ্ছে 125। আর কৃত কাজ যদি আমরা বলি, দেখো এর আগে কিন্তু আমরা কৃত কাজটা বের করেছিলাম 725 জুল। তাহলে দেখো এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 600 জুল, অতএব ডিইউ সমান 600 জুল। অর্থাৎ এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমার মনে হয় খ নাম্বার কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো।